নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো শুরু হচ্ছে আজকে নতুন একটা ভিডিও। আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। যারা যারা নতুন তাদেরকে বলবো যে তারা যদি ভালো লাগে ভিডিওটা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছো তারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি ভিডিওটা দেখতে সবার ভালোই লাগবে। তো শুরু করা যাক। রোজকার দিনের মতো সকাল সকাল উঠে ঘর বাড়িটা একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এলাম জামা কাপড়গুলো পরিষ্কার করতে। এক এক করে এখন জামা কাপড়গুলো জাঁকিয়ে দিয়েছিলাম সাবান জলে, সেগুলো এখন ধুয়ে ভালো করে মেলে পরিষ্কার করে দিচ্ছি। তো আজকে দেখলাম রৌদ্রটা ভালো আছে সকাল থেকে, তো তাই দিয়ে দিলাম। এরপর একটু রান্নাবান্না করতে যাব। আজকে সকালে ভাবছি একটু ঘুগনি বানাবো, সেজন্য মটর আর আলুগুলোকে কেটে প্রেসার কুকারে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি এখন ঘুগনির জন্য মশলাটা রেডি করে নিয়ে তারপর সিদ্ধ আলু এবং মটরগুলো দিয়ে দিচ্ছি। তো ঘুগনি হয়ে গেছে। এরপর তো ঘুগনি মুড়ি খাওয়ার জন্য এদিকে আমি এখন শসা আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। রোজ রোজ একই খাবার ভালো লাগে না, তো তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু বানাই, দোকানের স্টাইলে ঘুগনি। তো সবাই মিলে ঘুগনিতে মুড়ি খাওয়া দাওয়া করলাম। এরপর বাজার থেকে আজকে মাছ এনেছে, ওই লোটে মাছ। তো 500 গ্রামের মতো লোটে মাছ আনছে। ওগুলো এখানে আমি একটু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর অন্য সময় দেখি মাছগুলোকে কেটে কুটে মানে পিস পিস করে, আজকে দেখলাম গোটাই নিয়ে চলে আসছে, শুধু ওই মাছের পাখনাগুলো কাটা। তো সেই জন্য আমি এখন মাছগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি, রান্না করতে সুবিধা হবে। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, একটু টমেটো কুচি, তারপর নুন, তারপর হলুদ, একটু সরষের তেল, এইসব দিয়ে ভালো করে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখবো, 5 ঘন্টা মতো, তারপর রান্নাবান্না করব। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি সবজি। তো সবজিটা হচ্ছে আর ওদিকে মাছটা ম্যারিনেট করা রয়ে গেছে। আর এখন আমি একটা প্যাকেট বের করেছি। এটা আজকে যেহেতু পুলিশ দিবস রয়েছে, তো সেই জন্য আমার বরকে ওদের ওখান থেকে মানে লাইন থেকে, তো ওখানে লাইনে উদযাপন করা হচ্ছে, সেখানে মিষ্টির প্যাকেট দিয়েছে। ওই মিষ্টির প্যাকেটটা বাড়ি নিয়ে চলে আসছে। আর এই যে আমার ভাই বোন রয়েছে, সবাই মিলে এখন এই মিষ্টিটা খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুরতে যাব ভাবছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে আসছি একটু ঘুরতে যাওয়ার জন্য, যেহেতু ওরা আসছে, তো ওরা ঘোরার জন্যই আসছে। তো তাই বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যাগপত্র নিয়ে। তো এখন আমরা চলে এসেছি একটা মিউজিয়াম, রেল মিউজিয়াম। তো ওখানে ঘোরাঘুরি করব। আমি কখনো এখানে আসিনি, অনেক দিন এখানে রয়েছি, বাট কখনো এখানে আসার সুযোগ হয়নি। তো ভাবলাম এরা যখন এসছে এদের সঙ্গে আমিও যাই, একটু গিয়ে ঘুরে টুরে চলে আসি। তাই এখন চলে আসছি। আর এই যে, তো রেল মিউজিয়াম মানে রেলেরই জিনিসপত্র এখানে থাকবে। কিভাবে যখন প্রথম রেল তৈরি হয়েছিল সেই রেল থেকে মডিফাইড হয়ে নতুন নতুন কীভাবে এখন মডেল যেগুলো এসেছে কীভাবে পরিবর্তন হয়েছে সেই সমস্ত কিছু ওই চিত্রের মাধ্যমে ওখানে দেখানো আছে। আর এই যে রেলের বিভিন্ন পার্টস, যদিও এসবের মাথা মুন্ডু আমার কিছুই বুঝতেও পারি না আর আমার ইন্টারেস্ট লাগে না, তাও যেহেতু এসেছি টিকিট কেটে 30 টাকা করে টিকিট নিয়েছে। আর শুনেছি রেল মিউজিয়ামে অনেক কিছু দেখার আছে, শেখার আছে, তার জন্য এসেছি। আর এই যে এখন রেলের হচ্ছে কামরা বলতে পারেন, একটা গোটা শুদ্ধ রেল। তো এখানে কীভাবে আগেকার দিনে রেলের ভিতরে সিস্টেম থাকতো, সাহেবদের জন্য আলাদা, পাবলিকদের জন্য আলাদা, সেই সব কিছু এখন রয়েছে। তো যেহেতু অন্ধকার হয়ে গেছে ভালো করে দেখা যাচ্ছে না, আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করছি কীভাবে রয়েছে, সেই সব একটু ঘোরাঘুরি করছি আর কি। তো এখন যে যার মতো করে একটু ভিডিও করছে। তো আমার ছোটো বোন ওই হাত মেলে ধরছে আর আমার বর পাশ থেকে ভিডিওটা করে নিয়েছে। এই সব হচ্ছে রেল লাইন। তো এখন কেমন ছিল রেল লাইন আর এখন কেমন হচ্ছে সেই সবই আঁকা। আমি যেহেতু আমার মাথা মতো কিছু ঢুকে না হিসাবে, তো ঘুরতে ঘুরতে চলে এলাম আর সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম। আর এই সব সাইডে রয়েছে বিভিন্ন ম্যাপ, কোথা থেকে কোন লাইন গিয়েছে, বা প্রথম যখন রেল লাইন চালু হয় রেল তখন কীরকমভাবে কী ছিল সেসব লেখাপত্র রয়েছে। ওই সবই একটু দেখছি আর শেয়ার করে দিচ্ছি।
আর এদিকে এখন আমার বর, আমরা দুজন মিলে একটু ছবি তুলে নিচ্ছি। অনেক কিছু শেখার আছে এখানে, যারা এইসব বিষয়ে খুব ইন্টারেস্টেড ওদের এইসব জায়গা ভালো লাগবে। তো আমার এইসব লোহা লক্কর যন্ত্রপাতিতে আমার ইন্টারেস্ট নেই, তাই আমার অতটা ভালো লাগে না, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। আর তাছাড়া যেহেতু টিকিট কেটে এখানে এন্ট্রি করেছি, 30 টাকা করে টিকিট, সেহেতু না দেখেও লস হবে, তো তার জন্য দেখে নিচ্ছি। আর এই যে এই সাইডে এখন ছিল ওই টেলিফোনগুলো কীভাবে প্রথম টেলিফোন ছিল সেখান থেকে মডিফাইড হয়ে এখন বর্তমান যে টেলিফোন সেই সব কিছু রয়েছে। অনেক কিছু ভালো লাগছে দেখতে, আবার অনেক কিছু ভালো লাগছে না। এখানে দেখুন ছোটো ছোটো বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা, তারা এসে এখানে খেলতে পারবে। আর ওই দূরে এখন চলে যাচ্ছে বিমান, মানে প্লেন। তো রাত্রিবেলা প্লেনটা অনেক সামনে দিয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এইসব দেখলাম, একটু ঘোরাঘুরি করলাম, বেশিক্ষণ ছিলাম না, ওই 30 থেকে 40 মিনিট মতো আমরা ছিলাম ওখানে। দেখলাম অনেক কিছু জিনিস। এখানে এসে দেখলাম নতুন মডেলের সিলিং ফ্যান। তো এইরকম মডেলের ফ্যান আমি প্রথমবারই দেখলাম, কখনো দেখিনি। তো নতুন জিনিস দেখে ভালো লাগছে, একটু ভিডিও করে রাখলাম, দেখুন কেমন। তো বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে যেতে যেতে গঙ্গা আরতি হচ্ছে, কোথাও ঠাকুর বিসর্জন হচ্ছে, ওইসব দেখতে দেখতে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো মোটামুটি সকাল থেকে রাত্রিটা ভালোই কাটলো। আর যা যা করলাম সব কিছু শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিওটা দেখতে থাকুন। তো দেখা হচ্ছে পরের দিন আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।